রুবেন কৌশি। নমস্କାର, ମୋ ନିଜର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍କୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ଏଇ ଅଳ୍ପ ଦିନ ତଳର ବିହାରରେ ବିଜେପି ଏନ୍ଡିଏ ନୀତିଶ କୁମାର ନରେନ୍ଦ୍ର ମୋଦିର ଯେ ବିପୁଲ ଜୟ ହେଲା, ମାନେ ଲ୍ୟାଣ୍ଡସ୍ଲାଇଡ୍, ତ ସେଇ ଜୟ ପରେ এটা স্বাভাবিক যে বিজেপি লোক বিজেপি সমর্থক মানে উল্লাসিত সেলিব্রেট করুথিবে এবং জাস্টিফাইড, কিন্তু তারপরে বি মানে ওয়ান সাইডেড ভিক্টরি একতরফা এমানে জিতিলে 243 বিহার অ্যাসেম্বলি সিট ভিতরে এমানে নেই গলে 202, মানে আরজেডি তেজস্বী যাদব কংগ্রেস সাফা প্রায় সাফা। কিন্তু এই ওয়ান সাইডেড জয় পরে বি প্রশ্ন রহিগলা যে ভোট চোরি হয়নি তো বিহারে, কাই সারা ভারতবর্ষে এবে গোটে চর্চারে অছি সিরিয়াস আলিগেশন ভোট চোরি নেই করি ভোটার ম্যানিপুলেশন। তো এই জয় পছরে কোন ভোট চোরি নথিলা তো কাইকি এই গলা 4 মাস 5 মাস বিহার ইলেকশন পূর্বরু তড়ি ঘড়ি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গোটে এসআইআর বি করুলে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার লিস্ট নেইকি ইয়াকু ছাটিবি ইয়াকু অ্যাড করিবি এইসবু গোটে চালুলা। সেটা বি গোটে প্রশ্ন লা যে এতে তরতরে ঠিক ইলেকশন পূর্বরু এমানে করুচন্তি কাই, এটা টাইম তো নাই যাও। কিন্তু এই ওয়ান সাইডেড বিপুল জয় পরে সারা বিহারে এবং সারা ভারতবর্ষরে যে চর্চা আলোচনা চালিছি ভোট চোরি নেই কিনি অ্যালিগেশন আসুচি সেটা কোন এবে বন্ধ হয়ে যাব এই ওয়ান সাইডেড ভিক্টরি পরে এনডিএ বিজেপির সেই বিষয়ে আজি টিকে আলোচনা করি। এই যে বিহারর জয় নীতিশ কুমারর জয়, নীতিশ কুমার বি আমার ওড়িশার নবীন পট্টনায়ক বলি বহুত দিনর মুখ্যমন্ত্রী 10 থর এই যে সে পুনি শপথ নেলে এথর জিতিলা পরে সে 10 থর পাই শপথ নেইছন্তি মুখ্যমন্ত্রী পাই, মানে বারম্বার বারম্বার মুখ্যমন্ত্রী, মানে পুরা আমার ওড়িশার নবীন পট্টনায়ক। তো কিন্তু আপন যদি তার ট্র্যাক রেকর্ড দেখিবে বিহারর অবস্থা কন মু দেখুଥିଲି যে বিহারর বিপুল জয় মু মানুছি অ্যান্ড কংগ্রাচুলেসন, মানে নিহাতি ক্রেডিট প্রাপ্য নীতিশ কুমার। মু তো গোটে ভিডিওরে কইଥିଲି জো জিতা ও সিকান্দার। তো এই ইলেকশন পরে নীতিশ কুমার হচ্ছেন সিকান্দার, তো উই ক্যানট ডিসপিউট দ্যাট। কিন্তু বিহারর রিয়েল অবস্থা কন, রিয়েলিটি কন, বিহাররু মাইগ্রেশন মানে পলায়ন লোক মানে পলাউছন্তি। বিহারর পপুলেশন অ্যারাউন্ড 8 crores 8.5 crores, তার ভিতরে গভর্নমেন্ট রেকর্ড কৌছি যে 74 লোক পলাইছন্তি মাইগ্রেশন চাকরি পাই ইয়ে পাই। সেই মাইগ্রেশন ভিতরে ভলেন্টারি মাইগ্রেশন ইনভলেন্টারি মাইগ্রেশন দাদনো এসবু আছে, মানে প্রায় হারাহারি 7% অফ বিহারর পপুলেশন পলাইছেন, বিহার ছাড়িকি পলাইছেন। এটা হচ্ছে অবস্থা। লিটারেসি রেট মানে পাঠসাঠকে সেটা তো গোটে ডেভেলপমেন্টর ইন্ডিকেটর। অল ইন্ডিয়ার এভারেজ হচ্ছে 73%, ইন্ডিয়ার এভারেজ 73, বিহারর কেতে 61.8, মানে এতে তলে বিহারর লিটারেসি রেট এতে তলে। ধরন্তু অ্যানিমিয়া এবং চিলড্রেন মানে পিলাମାନେ ভিতরে অ্যানিমিয়া সেটা বি গোটে ইন্ডিকেটর যে রাজ্যর উন্নতি কেমতি হয়েছে। ভারতবর্ষর এভারেজ হচ্ছে 67.1%, বিহারে তাঠু অধিকা পিলার অ্যানিমিয়া আছে 70%। তো এমতি মু ধরন্তু স্যানিটেশন স্বচ্ছ ভারত হয়েছি সেটা বি গোটে ইন্ডিকেটর আপন ঘরে টয়লেট আছে কি নাই সাফা সুতরা কি নাই এসবু। ভারতবর্ষর কাভারেজ স্যানিটেশন হচ্ছে 69.3%, বিহারে কেতে ବହୁତ କମ୍ 47.3%। তো এমতি আউ কিছু ইন্ডিকেটর আছে, হ্যাঁ কিছু ইন্ডিকেটরে বিহারে উন্নতি হয়েছে, কিন্তু অধিকাংশরে বিহার এবে বি ভারতবর্ষরে সবু রাজ্য ভিতরে পুরা তলে, মানে ওয়ান অ্যামং দ্য বটম, মানে লোয়েস্ট। তারপরে বি এসবু হেলা পড়ে এটা হচ্ছে বিহারর আসল স্থিতি, গ্রাউন্ড রিয়েলিটি। কিন্তু ইলেকশন ভোট নীতিশ কুমার সুশাসন বাবু মানে প্রবল সুশাসন করুছন্তি সে এইসবু ইন্ডিকেটর সত্ত্বে প্রবল ভোট জিতিলে কিন্তু প্রশ্ন রয়ে গেল ভোট চোরি হয়নি তো। শুনুন তো এই ভোট চোরি অ্যালিগেশনর
ମେନ୍ ମାନେ ମୁଁ କହିବି ସ୍ପନ୍ସର ଉଦ୍ୟୋକ୍ତା ହେଉଛନ୍ତି ରାହୁଲ ଗାନ୍ଧୀ, କଂଗ୍ରେସର ରାହୁଲ ଗାନ୍ଧୀ। ମୁଁ ରାହୁଲ ଗାନ୍ଧୀର ସମର୍ଥକ ନୁହେଁ, କିନ୍ତୁ ମୋର କିଛି ପ୍ରଶ୍ନ ଅଛି, ଜେନୁଇନ୍ ପ୍ରଶ୍ନ, এবং ଆଜି ଟିକେ ସେଇ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବି। ଭୋଟ ଚୋରି, କାହିଁ ଭୋଟ ଚୋରିର ଆଲିଗେସନ୍ ଓଡ଼ିଶା କଣ୍ଟେକ୍ସରେ ବି ଅଛି। ଗଲା ବର୍ଷ 2024 লোকসভা আসেম্বলি ইলেকশন পরে পরে বিজেডি বিজু জনতা দল হারি যাইলে কিন্তু অভিযোগ আনিছেন ভোট চোরির, সেই বিষয়ে বি টিকে কথা হেবি। এই যে বারম্বার ভারতবর্ষর নির্বাচন এবং নির্বাচন কমিশনকু নেইকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকু নেইকি যে সব বারংবার প্রশ্ন আসুଛି যে আপন মানে নিউট্রাল আম্পায়ার আউ নুহନ୍ତି, আপন মানে বিজেপির বি টিম ହେଇକିରି କାମ କରୁଛନ୍ତି, এটা বারম্বার ଅଛି। ମୁଁ ରାହୁଲ ଗାନ୍ଧୀର ଅଭିଯୋଗ ମାନେ କହୁନି ଯେ ସେଟା ସତ୍ୟ। ରାହୁଲ ଗାନ୍ଧୀ ଯେ ବାରମ୍ବାର କହୁଛନ୍ତି ଯେ ଭୋଟ ଚୋରି ହେଉଛି ଏବଂ ଏଇସବୁ ଫେକ୍ ଭୋଟାର, ଡୁପ୍ଲିକେଟ୍ ଭୋଟାର, ଏମାନେ ସମସ୍ତେ ଯାଇକରି ବିଜେପିକୁ ଭୋଟ ଦେଉଛନ୍ତି ଏବଂ ସେହା ପାଇଁ ବିଜେପି, ମୁଁ ସେଟା ବି କହୁନି, କିନ୍ତୁ ମୋର କିଛି ବେସିକ୍ ଆମ୍ପାୟାରିଂ ନେଇକିରି, ମାନେ କ୍ରିକେଟ ମ୍ୟାଚ୍ରେ ଏବେ ଇଣ୍ଡିଆ ପାକିସ୍ତାନ ମ୍ୟାଚ୍ ହେଲେ ପରେ ଇଣ୍ଡିଆ ପାକିସ୍ତାନ ଆମ୍ପାୟାର ହୁଏନି, ବାହାରର ଜଣେ ଅଷ୍ଟ୍ରେଲିଆ, ସାଉଥ ଆଫ୍ରିକା সেই সবু জায়গারু 2 জন 3 জন আম্পায়ার আসবে। কাই নিউট্রাল আম্পায়ারিং দরকার। তাহলে কোন ভারতবর্ষের কোন নিউট্রাল আম্পায়ারিং হচ্ছে? নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন এবে 70 নিউট্রাল আম্পায়ার? মোট 2-3টা প্রশ্ন। 2023 মানে আগুরু কোন হলে এই যে নির্বাচন, মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারকু সিলেক্ট চয়ন কে করুলে? গোটে কমিটি লা, প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিমকোর্টর যে চিফ জাস্টিস, এই 3 জন মিশিকি চয়ন করুলে। এটাই প্রধানমন্ত্রী গোটে পার্টির, রুলিং পার্টির, লিডার অফ অপোজিশন বিরোধী দলর, এ মানে এগেনস্ট ইচ আদার। তো থার্ড আম্পায়ার হচ্ছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, জনে নিরপেক্ষ নন পলিটিকাল লোক। তো হউলা চয়ন 2023 এটাকে আমার এই সরকার চেঞ্জ করে দিল। চেঞ্জ কোণ হল? চিফ জাস্টিস এই কমিটির বাহারি গলে এবং এবে বর্তমান যে সবু চয়ন হচ্ছে চিফ কমিশনার, ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার হোক কি অন্য মানে হোক, নির্বাচন কমিশনার কে করুছেন? লিডার অফ অপোজিশন অনেক, মানে লিডার অফ অপোজিশন বর্তমান রাহুল গান্ধী সেই কমিটিতে অনেক, কিন্তু আউ 2 জন এই কমিটি রেখে প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার, আউ জনে মন্ত্রী রইবে। এখন রুলটা চেঞ্জ করে দিয়েছেন এই সরকার। তার মানে কোন সবু টাইমে 3 জন, তার ভিতরে 2 জন প্রধানমন্ত্রী আউ তার নিজের মন্ত্রী আউ লিডার অফ অপোজিশন। তো লিডার অফ অপোজিশন বারম্বার হারিবে, কাই এপটে তো 2 জন প্রধানমন্ত্রী আউ তার জনে মন্ত্রী। তো সরকার যাহাকু চাইবে চয়ন করিবা পাই সবু টাইমে সাকসেসফুল হবে এবং সেয়াই হচ্ছে। তো সেই যে নিউট্রাল আম্পায়ারিংর বন্দোবস্ত লা, চয়নটা লা, সেটাও কোন হই পারুছি? এবে যে মানে সিলেক্টেড হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার কিংবা কমিশনার, ইলেকশন কমিশনার হিসাবে, সেই মানে তো সরকারেরই ক্যান্ডিডেট হব, সরকারেরও পছন্দের লোক হব। কাই কি কমিটি যে মানে চয়ন করছি তার ভিতরে 2:1 ইয়েরে ভোট হব। সবু টাইমে গভর্নমেন্টরই সিলেকশন জিতবে, লিডার অফ অপোজিশন মাইনরিটি। আউ গোটে পরে পরে আউ গোটে সন্দেহ, ମୁଁ ଖାଲି ପ୍ରଶ୍ନ ପଚାରୁଛି ଆଜି। ମୁଁ କହୁନି ଯେ ରାହୁଲ ଗାନ୍ଧୀ ଯେ ସବୁ ଅଭିଯୋଗ ଆଣୁଛନ୍ତି ବିରୋଧୀ ଦଳ ସେଟା ସବୁ ସତ୍ୟ, ମୁଁ କହୁନି, କିନ୍ତୁ ମୋର ଭିତରେ ବି କିଛି ପ୍ରଶ୍ନ ଅଛି। ତ ଗୋଟେ ହେଲା ଚଏନ ପ୍ରୋସେସ୍, সেটা ଆଉ নিউট্রাল নাই, গভর্নমেন্ট যা চাইবে সেয়াই হব। নাম্বার 2, এই সরকার গোটে নূয়া নিয়ম আনিଛନ୍ତି, মানে ইলেকশন চিফ ইলেকশন কমিশনার আর কমিশনার সে মানে যেতে পর্যন্ত সরকার মানে কমিশনারের দায়িত্বরে থিবে সেই সবু নিষ্পত্তি পাই এমানো বিরুদ্ধে লাইফ সারা সেমানো বিরুদ্ধে কেবে কোনো ক্রিমিনাল কিংবা সিভিল কমপ্লেন্ট করা হবনি। দে হ্যাভ বিন গিভেন লাইফ লং ইমিউনিটি, সে মানে বিরুদ্ধে লাইফ সারা কিছু কমপ্লেন করি হবনি, কার্যানুষ্ঠান নেই হবনি, মানে লাইফ লং ইমিউনিটি দিয়েছে। এই যে ইমিউনিটি সেমানকু দিয়েছি সেটা ইনফ্যাক্ট আমার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাখে বি এতে ইমিউনিটি না। দ্রৌপদী মুর্মু যেতে পর্যন্ত রাষ্ট্রপতি রইবে তার বিরুদ্ধে কিছু কেস কিছু হয়ে পারিব, কিন্তু তারপরে হয়ে পারে। কিন্তু ইলেকশন কমিশনার মানে পাই না, পুরা লাইফ সারা
ମାନେ ଆପଣମାନେ କରନ୍ତୁ, ମାନେ ଏଇଟା ଗୋଟେ ସନ୍ଦେହର ଜାଗା। ଆପଣମାନେ ଯାହା ଖୁସି କରନ୍ତୁ, ଆମେ ଆପଣଙ୍କୁ ଗ୍ୟାରେଣ୍ଟି ଦେଉଛୁ ଆପଣ ଏଗେନ୍ଷ୍ଟରେ କିଛି ହେଇପାରିବ। ତ ସେୟା ପାଇଁ କ'ଣ ଏମିତି ଲାଇଫ୍ ଇମ୍ୟୁନିଟି ଦିଆହେଇଛି? ମାନେ কোনো এটা ଗୋଟେ ସନ୍ଦେହର ଜାଗା। ଗୋଟେ ହେଉଛି ସେମାନଙ୍କର ଚୟନ ପ୍ରୋସେସ୍, ସେକେଣ୍ଡ ଇମ୍ୟୁନିଟି କାହିଁକି ଲାଇଫ୍ ସାରା ଇମ୍ୟୁନିଟି ପ୍ରଶ୍ନ। ଆଉ ଗୋଟେ ମୋର ପାଇଁ ସନ୍ଦେହ, এই 2024 ইলেকশন পরে পরে হরিয়ানা ইলেকশন নেইকি কিছু পার্টিকুলার গোটে দুইটা কনস্টিটুয়েন্সি নেইকি গোটে সুপ্রিমকোর্টের মামলা হয়েছিল যে এটি কারচুপি হয়েছি, গড়বড় হয়েছে, ভোট চুরি হয়েছে। কমপ্লেন কে করেছিলেন? অ্যাডভোকেট কে ছিলেন? মাহমুদ প্রাচা দিল্লির জনাশোনা জনের লয়ার, অ্যান্টি এস্টাবলিশমেন্ট লয়ার, অ্যাডভোকেট। পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট রুলিং বি দেলে, অর্ডার দেলে যে হ্যাঁ সেই পোলিং বুথর সিসিটিভি কোর্টকু দিও, মাহমুদ প্রাচাকু দিও, কাই তার অভিযোগ লা ভোট চুরি হয়েছি, অধিকা ভোট পড়েছে, রিগিং হয়েছে। পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট অর্ডার দেলে যে সিসিটিভি ফুটেজ দিও। যেই এই অর্ডার আসিলা তার কিছুদিন ভিতরে সরকারের গোটে নতুন আইন আনিলে, সরকার আইন আনিলে, এবং সেই আইন অনুসারে ইলেকশন পরে ৪৫ দিন পরে ଆଉ কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজ রখা হবনি, স্টোর করা হবনি, সবু ডিস্ট্রয় হয়ে যাব। মানে সেটা তো গোটে এভিডেন্স। ধরন্তু ওড়িশারে 2024 অ্যাসেম্বলি আউ লোকসভা ইলেকশনে বিজু জনতা দলর অভিযোগ আছে যে যেই দিন ভোট হউথিলা সেই দিন বিকাল 5টা পর্যন্ত যে ভোট সংখ্যা লা ইলেকশন কমিশনই ଦେଇଥିଲେ যে 80% ভোট ଦେଇଛନ୍ତି। ଆଉ ତାର 48 ଘଣ୍ଟା ପରେ ଇଲେକ୍ସନ୍ କମିଶନ ଯେ ଆଉ ଗୋଟେ ଫିଗର ଦେଲା ଯେ 80% ଫାଇନାଲ୍ ଭୋଟ୍ ହେଇଛି, ସେଇ ବିକାଲ 5ଟା ଆଉ 2 ଦିନ ପରର ଫାଇନାଲ୍ ଫିଗର ଭିତରେ ଗ୍ୟାପ୍ ଥିଲା। କିଛି ଜାଗାରେ 30% ଅଧିକା ଭୋଟ୍ ପଡ଼ିଛି। তো বিজু জনতা দল ধরন্তু মোহন মাঝির কনস্টিটুয়েন্সি, মোহন মাঝি কেঞ্জরে বিকাল 5টা পর্যন্ত যে ভোট ଥିଲା ଆଉ 2 দিন পরে ইলেকশন কমিশনের যে তথ্য দেলে, ডেটা দেলে, 70,000 ভোট, প্রায় 75,000 ভোট এক্সট্রা পড়িଥିଲା, 30% ভোট এক্সট্রা পড়িଥିଲା। মোহন বাবুর মার্জিন ଥିଲା খালি 10,000 11,000, জিতিଥିଲେ 10,000 ভোটে, কিন্তু এক্সট্রা ভোট কেতে 70,000। কারচুপি হয়েছি কি নাই এটা বিজু জনতা দলর অভিযোগ। তাহলে কোন সিসিটিভি দেখিলে পরে জনা পড়িব যে সন্ধ্যা 5টা পরে কোন এতে লোক লাইনে গদা হয়েকি ভোট ଦେଇଥିଲେ, কিন্তু সিসিটিভি ফুটেজ আফটার 45 ডেজ ডেস্ট্রয়। সিসিটিভি ফুটেজ ক্যামেরার ফুটেজ স্টোর করা পাই হ্যাঁ খরচা হব, কিন্তু কেতে হব? কিছু নূয়া সার্ভার লাগিব, কিছু লোককু চাকরি দেওয়া পড়িব। ইলেকশন ইন্ডিয়ার ইলেকশন পাই খরচা হচ্ছে 50,000 কোটি টাকা। তার সেই ইলেকশনর ফেয়ারনেস স্যান্টিটি রক্ষা করা পাই যদি আপনার আউ 5,000 কোটি টাকা খরচা হেবাকু পড়ে, কোন অসুবিধা? এইটি ইউ আর ইন এনি কেস ইউ আর স্পেন্ডিং 50,000 crore। কিন্তু এই পাঞ্জাব হরিয়ানা কোর্টর ডাইরেকশন আসিলা যে দিও, গভর্নমেন্ট রুলটাকে চেঞ্জ করে দেলে, কলে 45 দিন পরে আমি আর রাখিবনি, ডেস্ট্রয় করে দেলে। তো এই যে যদি এবে আপন মানে যদি গোটে তদন্ত হব যে ওড়িশারে ভোট চুরি হয়েছিল কি নাই, আউ সিসিটিভি ফুটেজ নাই, ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট রুল চেঞ্জ করে দেবে, এটা হচ্ছে প্রশ্ন। মু কহুনি যে গাফলা হয়েছি, ভোট চুরি হয়েছি, কিন্তু ভোট চুরি নেইকি কিছু রিয়েল সন্দেহ আছে। মহারাষ্ট্র ইলেকশন গলা বর্ষ 2024 এনডিএ বিজেপি শিবসেনা শিন্ডে এনসিপি আমার অজিত পাওয়ার এই যে অ্যালায়েন্স লোকসভা ইলেকশনে সাফা হয়ে গেলে। লোকসভারে 48টা পার্লামেন্টারি লোকসভা সিট ভিতরে সে মানে পাইলে খালি 17টা সিট, মানে 35% সিট পাইলে। 5 মাস পরে যেতবে অ্যাসেম্বলি হেলা, এই 5 মাস ভিতরে 4.5 মিলিয়ন ভোট নূয়া ভোটার অ্যাড হেলা সেই লিস্টে, মানে 48 লক্ষ ভোটার অ্যাড হেলা লিস্টে। ইলেকশন কমিশনই করিলে, অ্যাড করিলে, রেজাল্ট চেঞ্জ হয়ে গেল। লোকসভার সিট সংখ্যা লা 35%, জিতিলে এনডিএ। 5 মাস পরে যেতবে ইলেকশন হেলা, আফটার অ্যাডিশন অফ এই 48 লাখ ভোটার, রেজাল্ট পুরা উল্টা। এনডিএরও ট্যালি হয়ে গেল 82%, মানে 288 অ্যাসেম্বলি সিট মহারাষ্ট্রে
ଜିତିଲେ ପ୍ରାୟ ହାରାହାରି 240ଟା ସିଟ୍ ନେଇକରି ପଳାଇଲେ, ୱାନ୍ ସାଇଡେଡ୍ ଭିକ୍ଟ୍ରି, ପୁରା ରେଜଲ୍ଟ ଚେଞ୍ଜ। ସନ୍ଦେହ ବଢ଼ିଲା ଯେ ଏଇଟା କେମିତି ହେଲା। 5 ମାସ ଭିତରେ ପ୍ରାୟ 50 ଲକ୍ଷ ଭୋଟର ଆଡ୍ ହେଲା, ରେଜଲ୍ଟ ଚେଞ୍ଜ ହେଇଗଲା। ହରିୟାଣା ନେଇକରି ବି ସେମ୍ ପ୍ରଶ୍ନ। ରାହୁଲ ଗାନ୍ଧୀ କହୁଛନ୍ତି ଯେ ଟୋଟାଲ ଭୋଟ 25 ଲକ୍ଷ ଭୋଟର ଫେକ୍ ଡୁପ୍ଲିକେଟ୍ ଭୋଟର, এটা রাহুল গান্ধীর অ্যালিগেশন 25 লক্ষ, এবং তার অ্যালিগেশন যদি সত্য হয় তাহলে 1 আউট অফ এভরি 8 ভোটার, মানে প্রতি 8 জন ভোটার ভিতরে জনে হচ্ছে ফেক ভোটার, ডুপ্লিকেট ভোটার, যার অ্যাড্রেস ঠিক নাই, না ঠিক নাই, ফটো ঠিক নাই। এটা হচ্ছে রাহুল গান্ধীরও অভিযোগ। কিন্তু অভিযোগ লিডার অফ অপোজিশন অর্থ কোন? ভারতবর্ষেরও প্রায় 60% লোকেরও সে প্রতিনিধিত্ব। হি ইজ দ্য ভয়েস অফ দ্য অপোজিশন। সিরিয়াসলি নেবা কথা। পুনি ମୁଁ କହୁଛି ରାହୁଲ ଗାନ୍ଧୀ ଯେ କହୁଛନ୍ତି ଏଇସବୁ ଫେକ୍ ଭୋଟାର ବିଜେପି ଫେଭରରେ ଭୋଟ ଦେଉଛି, ମୁଁ ସେଟା ମାନୁନି। କିନ୍ତୁ ମୋର ବେସିକ୍ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ, ରାହୁଲ ଗାନ୍ଧୀ ବାରମ୍ବାର ଦେଖାଉଛନ୍ତି ଇଲେକ୍ଟ୍ରାଲ ମାନେ ଇଲେକ୍ସନ୍ କମିଶନର କାଗଜପତ୍ର ନେଇକରି ଏଇ ଯେଉଁ ବ୍ରାଜିଲିଆନ୍ ମଡ଼େଲର ଗୋଟେ ଫଟୋ, ଆପଣମାନେ ବି ଜାଣିଥିବେ ବ୍ରାଜିଲିଆନ୍ ମଡ଼େଲ ସେଇ ଝିଅଟେ, ତାର ଫଟୋ 22 ଜଣର ଭୋଟାର ଆଇଡ଼ିରେ ୟୁଜ୍ ହେଇଛି। ଗୋଟେ ଫଟୋ 22 ଜଣର ନାଁରେ କେମିତି ହେଲା? ସେଇଟା ତ ଇଲେକ୍ସନ୍ କମିଶନ ଆଟଲିଷ୍ଟ କହିବେ ଯେ ଗୋଟେ ଫଟୋ ଜଣେ ସ୍ତ୍ରୀ ଲୋକର ଫଟୋ 22 ଜଣର ଭୋଟାର ଆଇଡ଼ିରେ କେମିତି ଲାଗିଲା। ଏବଂ ରାହୁଲ ଗାନ୍ଧୀ ଏମିତି ଆଉ ହଜାରେ ଇନ୍ ଥାଉଜେଣ୍ଡସ୍ ହି ଇଜ୍ ଗିଭିଂ ଏକ୍ସାମ୍ପଲ୍ସ। ଇଲେକ୍ସନ୍ କମିଶନର ଇଲେକ୍ଟ୍ରାଲ ଲିଷ୍ଟ ନେଇକରି এই যে ভোট চুরি কেমতি হুয়ে, 3টা জায়গায় ভোট চুরি হয়ে পড়ে। আপন ম্যানিপুলেশন করলে ভোটার লিস্টরে গড়বড় করিলে, ভোটিং টাইমরে গড়বড় করিলে, ম্যানিপুলেট করিলে, এইটা সেকেন্ড। নাম্বার 3 ভোট কাউন্টিংরে গড়বড় করিলে। 3 রাহুল গান্ধীর অভিযোগ অনুযায়ী ভোটার লিস্ট ম্যানিপুলেট হচ্ছে। বাপারও না ABCDEF, অ্যাড্রেস 0, বহুত সে ক্লেম করুଛନ୍ତି, মানে ক্লেমিং যে এসবু তো তথ্য ইলেকশন কমিশনর ইলেকট্রাল লিস্ট, যে হাজারে ডুপ্লিকেট ভোটার, সেম ফটো বারম্বার ইউজ হচ্ছে বিভিন্ন ইলেকশন কমিশনের যেটা কইবা কথা সেটা তো অ্যাটলিস্ট এটা তো সেইমানে কইবে মু কোনি এমানে যাইকরি বিজেপিকে ভোট দেଉଛି। কিন্তু ডুপ্লিকেট ভোটার অଛନ୍ତି কাହିଁକି এই ব্রাজিলিয়ান স্ত্রী লোকর ফটো বিভিন্ন ভোটার আইডিরে ইউজ হয়েছি, সেটা তো ইলেকশন কমিশনের কইবা কথা। নিরপেক্ষ আম্পায়ার, আরে গোটে ইংরেজিরে কথা আছে, সিজার্স ওয়াইফ শুড বি অলওয়েজ অ্যাবভ সাসপিশন, মানে সিজার সে যে রোমান ইয়ে ଥିଲେ তার গোটে কথা যে তা স্ত্রী বিরুদ্ধে মানে সবু সাসপিশনর ঊর্ধ্বে রইবা কথা। ইলেকশন কমিশনের বি সবু সাসপিশনর ঊর্ধ্বে রইবা কথা। রହୁଛନ୍ତି কি? অভিযোগ ଅଛି, କିଛି କହୁନାହାନ୍ତି। କାହିଁ କହୁନାହାନ୍ତି ମୁଁ ଜାଣିନି। କିନ୍ତୁ এই ভোট চোরি আলিগেশন বড়ুথিব। এই বিহার পরে বেড়ে বি আরম্ভ হয়ে যাইছে। আপন যদি সোশ্যাল মিডিয়া দেখবে দেখবে কংগ্রেসর নেতা বিরোধী দলের নেতা মানে কৌଛନ୍ତି, জয়রাম রমেশ কৌଛନ୍ତି ভোট চোরি হয়েছে, গৌরব গগৈ কৌଛନ୍ତି ভোট চোরি হয়েছে, মানে সিরিয়াসলি কৌଛନ୍ତି যে পুরা ভোট চোরি। তারপরে মু সোশ্যাল মিডিয়ারে চালিছি যে ইলেকশন কমিশন হচ্ছে বিজেপির বি টিম। এটা কোন এটা সত্য হোক আর মিছ হোক, কিন্তু এটা গোটে বড় কোশ্চেন মার্ক তৈরি করে দেଉଛି ইলেকশন কমিশন উপরে, যেটা নিরপেক্ষ রইবা কথা। এবং ইলেকশন প্রোসেসর লেজিটিমেসি নেইকি সন্দেহ বড়ি বড়ি চালুছে। সেটা দিস ইজ ভেরি আনহেলদি ফর এনি ডেমোক্রেসি। এই যে বিহারে বিপুল জয়, প্রবল বড় জয়, মানে আউকন 243 সিটস ভিতরে 202, মোর ধারণা অমিত শাহ বি এক্সপেক্ট করে নଥିଲେ। সেই তো গোটে প্রেস কনফরেন্সে কইଥିଲେ যে আমি 160টা সিট জিতিব। এটা অমিত শাহর এক্সপেক্টেশন, উই উইল উইন 160, জিতিলে কেতে 202। ইনফ্যাক্ট অমিত শাহ বি নিজে সারপ্রাইজ হয়ে যাইতিবে বোধহয় এই রেজাল্ট পরে, মানে এতে বিপুল জয়। তো কিন্তু এই জয়টারও সম্ভাবনা এখন মু তো দেখেলি এই তো হচ্ছে পলায়নর মাইগ্রেশনর ফিগার, লিটারেসি, অ্যানিমিয়া, আন্ডার ওয়েট চিলড্রেন, এইসব এটা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি। কিন্তু জিতিলে গোটে কারণ হইপারে ইলেকশন ঠিক পূর্বরু বিহার সরকার, নীতিশ কুমার সরকার অ্যানাউন্সমেন্ট করলে যে আমি সমস্ত স্ত্রীলোকକୁ 1,10,00,000 স্ত্রীলোকକୁ আমি 10,000 টঙ্কা করিকি দেব। 10,000 টঙ্কা স্টেট ট্রান্সফার। এই টঙ্কা কেবে দিয়ে হল, তারপরে ইলেকশন অ্যানাউন্স হয়ে গেল।
ଟଙ୍କା କେବେ ପାଇଲେ? ଭୋଟାର ମାନେ ପାଇଛନ୍ତି 9 ତାରିଖ ଦିନ ଲାଷ୍ଟ ଫେଜ୍ ଅଫ୍ ପୋଲ୍, 7 ତାରିଖ ଦିନ ଟଙ୍କା ଟ୍ରାନ୍ସଫର୍ ହେଇଛି ଆକାଉଣ୍ଟରେ, ବ୍ୟାଙ୍କରେ ଆସିଛି ଟଙ୍କା। ତ ଏଇଟା କ'ଣ ତାମାନେ ସେମାନଙ୍କୁ ପ୍ରଭାବିତ ହେଲେ କି, ସେମାନେ ইনফ্লুয়েন্স হেলে কি? মানে 1,10,00,000 পিপল, প্রতিটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিরে প্রায় হারাহারি 50ରୁ 60,000 ভদ্র স্ত্রী লোক টঙ্কা পাইছেন। এবং তারপরে এক্সট্রা প্রমিস বি অছি তার সাথে, যে এবে তো 10,000 দেলি, আপন মানে যদি ব্যবসা করিবে আপনকু পুনি ইন্টারেস্ট ফ্রি 2 লক্ষ টঙ্কা পার হেড দিয়া যাব, 2 লক্ষ টঙ্কা। তো ଏବେ ଡେଟା କହୁଛି, ଇଲେକ୍ସନ୍ ଡେଟା କହୁଛି ଯେ ମହିଳାମାନେ ବହୁତ ପରିମାଣରେ ବାହାରିଛନ୍ତି, ମୋର୍ ଦ୍ୟାନ୍ ମେନ୍ ଦେ ହାଭ୍ କମ୍ ଆଣ୍ଡ ଭୋଟେଡ୍। ତାହେଲେ ଇଲେକ୍ସନ୍ଟା କ'ଣ ପ୍ରଭାବିତ ହେଲା? ଇଲେକ୍ସନ୍ କମିଶନ୍ ଇଲେକ୍ସନ୍ର 2 ଦିନ ପୂର୍ବରୁ ଟଙ୍କା ବ୍ୟାଙ୍କରେ ଟ୍ରାନ୍ସଫର୍ କରିବା ଆଲାଉ କରିଲେ କେମିତି? ଆମର ଏଇ ଦିଲ୍ଲୀରେ କେଜରିୱାଲ ସରକାର, ତାରପରେ ଏମାନେ ପଳେଇଛନ୍ତି, ହାରି ଯାଇଛନ୍ତି। କେଜରିୱାଲ ସରକାର ଇଲେକ୍ସନ୍ ପୂର୍ବରୁ ଗୋଟେ ଘୋଷଣା କରିବାକୁ ଟ୍ରାଏ କରୁଥିଲେ, 2,000 ନା 2,100 ଟଙ୍କା କରିକିରି ମହିଳାମାନଙ୍କୁ ଦେବେ, ଆନାଉନ୍ସମେଣ୍ଟ ହେଇଥିଲା। ସେମିତି ଗୋଟେ ପ୍ରପୋଜାଲ୍ ଥିଲା ରାଜସ୍ଥାନରେ ଯେ ଟଙ୍କା ଦେବି, ଟ୍ରାନ୍ସଫର୍ କରିବି। ଇଲେକ୍ସନ୍ କମିଶନ୍ ମାନା କରିଦେଇଥିଲା, ହେଇପାରିନଥିଲା। କିନ୍ତୁ ବିହାର କ୍ଷେତ୍ରରେ ଆଲାଉ ହେଲା, ଦିଅ, ଦେଲେ, ପ୍ଲସ୍ ୱିଥ୍ ଆ ପ୍ରମିସ୍ ଯେ ଏଇଟା ତ ଏବେ 10,000 ଦେଲି, ପରେ 2 ଲକ୍ଷ ଟଙ୍କା କରିକିରି ଦେବି। তো ইলেকশন প্রভাবিত হলে ইলেকশন কমিশনের আলাউ করিলে কিন্তু ইলেকশন কমিশন উপরে গোটে আউ গোটে বড় প্রশ্ন যে এটা কোন তাহলে আপন নিউট্রাল থিলে আলাউ করিলে এটা যে এবে পয়সা দেইকিরি দিস ইজ ব্যাড ফর ডেমোক্রেসি। কারণ এই টঙ্কাটা আসিব কোটি, এই যে 10,000 করিকিরি দিলে কোটি 10 লক্ষ স্ত্রী লোককে ଦେଇଦେଲେ কেতে কোটি টঙ্কা হইতিব, টঙ্কাটা আসিব কোটি? আসিব আপনর টঙ্কা তো এসেনশিয়ালি। তো গভর্নমেন্টর যে টঙ্কাটা হেলথ হসপিটালে খরচা করিবার থিলা সেইটু নেই আসলে, রাস্তা করিবার থিলা সেইটু নেই আসলে, স্কুল এডুকেশন করিবার থিলা সেইটু নেই আসলে। তার অর্থ কোন? এইটি আপন টঙ্কা দেউছন্তি, ভোট নৌছন্তি, আপন হসপিটালে ডাক্তার রইবনি, মেডিসিন রইবনি, স্কুলরে টিচার রইবনি, অ্যাজ ইট ইজ তো নাই, আউ কমিଯିବ, ସବୁ সার্ভিসেস কমিব। কারণ টঙ্কাটা তো আসিব কোউঠি আনিলে। কিন্তু তার গোটে ফয়দা বি আছে, মু তো আজি প্রেডিক্ট করুছি নেক্সট যেতেবেলে 2029রে ওড়িশারে ইলেকশন হব, আর এইটি বি বিজেপি সরকার, হ্যাঁ অଛନ୍ତି। সরকার পপুলার থান্তু না থান্তু, মোর ধারণা এই যে টেমপ্লেট এস্টাবলিশ হয়ে যাইছে যে ভোট কিনিবি, পয়সা দেবি, ভোট নেবি, ওড়িশারে বি প্রস্তুত রহন্তু, প্রবল পয়সা পাইবে আপন মানে, প্রবল পয়সা পাইবে। এই যে সুভদ্রা কোন? সুভদ্রা হচ্ছে বর্ষকু 10,000, 5,000, 5,000, মাসকু আসুচি 800 টঙ্কা। সেটা কোন গোটে টঙ্কা? হ্যাঁ 800 কেতে টঙ্কা আসুচি? 833 না 23 রন্ত। ইলেকশন পূর্বরু সবু পাপ ধোইবা পাই গভর্নমেন্ট অ্যানাউন্স করিবে, এই বিজেপি সরকার অ্যানাউন্স করে 10,000, 20,000, 25,000 টঙ্কা দেবি। তারপরে আপন টঙ্কা নেলা পরে আপন প্রভাবিত হবে কি নাই সেটা আপন মানে উপরে। কিন্তু যাও, কিন্তু এটা কোন নর্মাল মানে ফেয়ার প্রসেস অফ ইলেকশন হচ্ছে, নিরপেক্ষ মানে সরকার পক্ষের যে সরকারি পার্টি, রুলিং পার্টি ক্ষমতারে অছি, টঙ্কা দেবে, ভোট নেবে, নির্বাচন কমিশন চুপ। তো নির্বাচন কমিশন কোন আমার ভারতবর্ষের নিরপেক্ষ থার্ড আম্পায়ার, নিউট্রাল আম্পায়ার হিসাবে কাম করছেন। এই বিহার ইলেকশন পরে ভোট চোরির যে অভিযোগ সেটা কোন বন্ধ হয়ে যাব? হ্যাঁ মু জানি ভোট চোরি ইস্যু পাবলিক অ্যাকসেপ্ট করি নান্তি বিহারে, বিহারে ভোট চোরি নেভার বিকাম এন ইস্যু। কিন্তু তথাপি ভোট চোরি তো অভিযোগটা তো গোটে সিরিয়াস ইস্যু, সেটা তো রইব, সেটা নেইকি আলোচনা, ডিবেট, ডিসকাশন চালিব, অ্যাজিটেশন চালু থাকবে, সেটা হচ্ছে প্রশ্ন। তো এই যে বিহারে বি যে ইলেকশন এলা পার্টিকুলারলি এই SIR পরে, সেটা কোন বিহারে ভোট চুরি হয়নি তো? এটা মোর প্রশ্ন, অভিযোগ নয়, প্রশ্ন করুছি। বিহারে ভোট চুরি হয়নি তো? আজি পাই এতিকিরে পুনি কথা হেবি আগামী অধ্যায়ে। মোর এই यूट्यूब চ্যানেল মু রুবেন কৌচি, লিঙ্ক সেয়ার করন্তু, সাবস্ক্রাইব করন্তু, বেল আইকনরে প্রেস করন্তু, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মু যেতেবেলে ভিডিও আপলোড করিবি আপন অটোমেটিক নোটিফিকেশন পাই যাবে। খুব জলদি দেখা হবে। নমস্কার। মু রুবেন কৌচি।